আসসালামু আলাইকুম। এখন বেলা 3টি পার হতে যাচ্ছে। তবে এই ভুট্টা জমিতে কতদিন পর পর সেচ দিতে হবে তার একটা হিসাব। এই জমিতে অবশ্য 15 থেকে 20 দিনই পর পর সেচ দিতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে চৈত মাসের সময় এখন একটু ঘন ঘন সেচ দেওয়া উচিত, না হলে এই ভুট্টার মোচা কাটা সব শুকিয়ে যাবে এবং ভুট্টার পাতা শুকিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই অবশ্য ঘন ঘন সেচ দেওয়াটাই উচিত, উত্তম। তবে এই জায়গাটায় এই 15 কাঠা জমি, এই জমিটা 3 ভাগে ভাগ করা আছে। তার মধ্যে 15 কাঠা এই জমিটা, এখানে তলে বালি মাটি, নিচে যার জন্য ভুট্টা কাটা সব এই জায়গাটায়। হাফ কাঠা 1 কাঠা জমি শুকিয়ে যাচ্ছে, বেশি রোদ হলে দেখছে যে 4-5 দিন সেচ না দিলি ওই 2 কাঠা জমি এরকম পাতা সব শুকিয়ে যায়। এই যে সব শুকিয়ে পাতা জল হয়ে গেছে, এরকম মোবাইলে বোঝা যাচ্ছে না অতটা। এই যে সব পাতা জল হয়ে যাচ্ছে, যে এই জমিতে সেচ দেওয়ার উপযুক্ত এই ভুঁই জমিটুক দেখি বোঝা যায়। আর এই সময়টায় যখন ধান ছিল, ধানের পরে যখন জো হয়েছে, ওই সময়টায় এই জায়গাটায় মোটেই জো হয় না, নরম থাকে, মাটি গিলটি থাকে। তাই পাতা কাটা সব তলে মরে যাচ্ছে এবং ওপরে পাতা জ্বলে যাচ্ছে। এই মুহূর্তে কালকেও ভালো ছিল, এই মুহূর্তে সেচ দেওয়ার জন্য রেডি হচ্ছি। আর 1 ঘন্টার ভিতরে এই জমিতে সেচ দেওয়া হবে। আর ভুট্টা জমিতে ঘন ঘন সেচ দিলে কী হয়, ভুট্টা দানারা পুষ্ট হয়। অবশ্য সেরকম শুকিয়ে সেচ দিলে ক্ষতি হয়, মানে ভুট্টা জমিতে যাতে পরিপূর্ণ রস থাকে, থাকার পর গাছটা যাতে শোষণ না খায়, এমন একটা অবস্থার ওপরই সেচ দেওয়া উচিত। তাই ভুট্টা জমিতে অবশ্য এই তাপমাত্রা বেশি হলে ভুট্টা জমি ভালোভাবে পরিদর্শনকে দেখতে হবে, কখন তখন সেচ লাগিয়ে দিতে হবে, না লাগলে 2 দিন পরে দিতে হবে। তবে শীতকাল হলে আছে 20-25 দিন পরেও সমস্যা হয় না, কিন্তু এখন তো ঘন ঘন পানি হয় না, যার জন্যই দেখি শুনি ভুট্টার আবাদটা করা ভালো। তবে জমিতে এমন মানুষ আছে যে জমির তোর কাজ নেই, তাই জমিতে আর আসেই না, তাদের জন্য অবশ্য দুঃসংবাদ। তাই ভুট্টা জমি ভালোভাবে দেখতে হবে, দেখি লাগলে সেচ দিতে হবে, না লাগলে না। তবে এই জমিতে এখনই সেচ দেওয়া হবে।